গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং তাহলে ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল অ্যান্ড দোস্ত এক্সক্লুসিভ নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্ত দেখতে পাচ্ছ গাইস, কাজে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি চাঙ্গাভাবে। এখন আস্তে আস্তে ডিউটির জন্য বেরোবো। আর আজকে একটা স্পেশাল একজনের সাথে মিট করাবো গাইস, স্পেশাল, সে খুবই স্পেশাল গাইস। দেখতে পারো, ভিডিওটা দেখতে থাকো, কে জানতে পারো, খুবই স্পেশাল কিন্তু ছেলেটা। কালকে তো এইদিকে ভোট গেছে, তো আজকে দোকান বন্ধ, মানে এখনো ভিতরের ক্যান্টিন কিন্তু খুলিনি। চাটা না খেয়েই দুজনে বেরিয়ে যাচ্ছি কাজে। আর এত সকাল সকাল না একটু চা না খালি ভালো লাগে না, সাথে কেমন মাইন্ডটা ফ্রেশ হয় না। তো যাই হোক দোস্ত, চা তো খাওয়া হলো না, যাই কাজের সাইডেই যাই আস্তে আস্তে। এই যে এখানে ভাড়া করা হচ্ছে, ভাড়া খোলার কাজ, এরা দুজন এখানে ভাড়া খুলছে। আর ভিতরে দুজন হাঞ্জেলাদা আর একটা দাদা, দুজন ওই ডিশাটারিং এর প্লাইট ওগুলো খুলছে। নিচে তো তোমরা দেখলে আমাদের কি কাজ হচ্ছে, এবার আস্তে আস্তে উপরে যাবো, উপরে গিয়ে তোমাদের দেখাবো কোথায় কি কাজ হচ্ছে আজকে। উপরে তো চলে এসছি, আর এসে আমি উপরে কাজ করছিলাম। আমি কিন্তু এখন আসিনি, অনেক সময় এসে, কারণ দেখো ঘেমে চুমে গেছে, অনেক সময় ধরে কাজ করছিলাম উপরে এসে। ঘটনা হচ্ছে যে ওরা এখন খেতে গেল, তো আমি এখন একটু এখানে বসে আছি। আমি আমার এখন পার্সোনাল কাজ করবো, যেমন ফেসবুকে ভিডিও আপলোড করা, ইউটিউবে ভিডিও আপলোড করা, তারপর হচ্ছে থাম্বনেল বানানো, টাইটেল বানানো, এইসব এখন একটু কাজ করবো, কারণ আমার হাতে আধা ঘন্টার মতো টাইম আছে। ওরা খেয়ে দিয়ে আসার দেবে একদম ফ্রি, তো এইখানেই বসে গাইজ একদম চাঙ্গাভাবে বসে এখন আমি এসব করবো। আর আজকে হচ্ছে ভোটের দ্বিতীয় দিন গাইজ, আগেভাবে বললাম। তাও কিন্তু আজকে কাজের সাইডে অত লোকজন নেই, জাস্ট অল্প সামান্য লোকজন হচ্ছে। একটা রডের কাজ হচ্ছে এক জায়গায়, কোথায় যেন হচ্ছে, পিছনে হয়তো, পিছনে কোথাও একটা রডের কাজ হচ্ছে, ওইখানে কাজ করছে একটা টিম। আর নর্মালি আমাদের টিম এই যে এখানে কাজ করছে। এই দেখো আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে কাজ এবার হচ্ছে। এগুলো হচ্ছে সাইডবোর্ড লাগানো শুরু হয়ে গেছে, একটা দুটো গালায় তিনটে গালায়। এইখানে একটু সমস্যা হচ্ছে, ইঞ্জিনিয়ারের জন্য আমরা আটকে আছি, না আরও আগে কাজটা হয়ে যেত। ওই যে এই তল্লিটার মাপ পাওয়া যাচ্ছে না, এর জন্য আমরা আটকে আছি। তো যাই হোক, ওরা কাজ করছে ভালোই জোরদার দিয়ে। তো খেয়ে দিয়ে আসুক, তত সময় আমি আমার এসব পার্সোনাল কাজবাজ করতে থাকি। খাওয়া দাওয়া করে তো চলে এসছে, এখন কিন্তু কাজ চলছে, জবরদস্তি কাজ চলছে ধামাকাদার। তারা কাজ করতে লাগুক। এই লাইনটা নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছে, এখন এই লাইনটারই কাজ আগে করবে। ইঞ্জিনিয়ার এসে বুঝিয়ে দিয়ে গেছে সব। তো একটা টিম কিন্তু আমার এখানে কাজ করছে, একটা টিম তো আমাদের এই যে এইখানে কাজ করছে, মাল খুঁজে খুঁজে নিয়ে এসে সব কাজ বাজ করছে এখানে। এই যে এইটা কিন্তু আজকে চলছে কাজ, এই যে এইটা করেছে, আর একটা পরে ওইদিকে করবে। এইখানে কিন্তু আর একটা টিম কাজ করছে। কাজ বাজ সব সেরে এখন যাচ্ছি কিন্তু লাঞ্চে। দোস্ত ঘেমে ঘেমে কি একাকার অবস্থা। এখন বাজে 1:15, আর এখন আমি যাচ্ছি লাঞ্চের জন্য। চান টান করা সব কমপ্লিট, খিদে পেয়ে গেছে, আমি থালা নিয়ে যাচ্ছি রান্না করে। দুপুরের খাবার নিয়ে তো আমি চলে এসেছি গাইজ, এই দেখো। কিন্তু খাবারের একটা স্পেশাল, আজকে লাইফে প্রথম একটা জিনিস খাবো, সেটা হচ্ছে গাইজ এই সোয়াবিন। এটা হচ্ছে সোয়াবিন ভাজা, সোয়াবিন ভাজা আর ডাল। তো ডাল তো খাই, কিন্তু এটা হচ্ছে নতুন জিনিস আমার লাইফে, সোয়াবিন ভাজা গাইজ। তো দেখি খেয়ে কেমন কি লাগে। নর্মালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার চাঙ্গাভাবে, এখন যাচ্ছে রুমে। আর খাওয়া দাওয়া দারুণ ছিল, লাইফে ফার্স্ট টাইম সোয়াবিন ভাজা গেলাম, খুবই অসাধারণ একটা মানে স্বাদ। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন রেস্ট নেবো, আবার একটু পর আবার ডিউটিতে যেতে হবে। তো সবাই একটু রেস্ট নিই। আমাদের তো গাইস লাঞ্চ টাইম কভার হয়ে গেছে, মানে পার হয়ে গেছে। তো আমরা এখন দুজনেই যাচ্ছি আবার ডিউটিতে। দোস্ত চাঙ্গাভাবে একদম রিল্যাক্স, কী করা যাবে আর, কাজের চাপ ভীষণ। লাঞ্চ টাইমে কাজের চাপ নেওয়া যাবে না, ওটা রিল্যাক্স টাইম। তো রিল্যাক্স করে আবার যাচ্ছি চাপ নিতে গাইস কাজে। কাজের সাইডে তো চলে এসেছি। আর এখানে ভাড়া খোলার যে কন্ট্রাক্টটা দেওয়া ছিল, সেই ভাড়া খোলা ওদের কাজ করা কমপ্লিট, জাস্ট ওরা একটু আগে কিন্তু বেরিয়ে গেছে। তো আমাদের কতটা ভাড়া খোলা কমপ্লিট হয়েছে চলো আমি তোমাদের দেখাই এখন। এই দেখো আমাদের এই অবধি ভাড়া খোলা কমপ্লিট, এটা আমাদের না, ওই অবধি কমপ্লিট হয়ে গেছে। অমিত স্যার ওখান থেকে ওর পরে খুলতে বারণ দিয়েছে, তাই ওই অবধি পুরো ফুল ফাইনাল কমপ্লিট। এই গালাটা আমাদের, ওই গালাটা আমাদের, এই গালাটা আমাদের, এই তিনটে গালা আমাদের ফাইনালি ডিশার্টিং কমপ্লিট। আমাদের তাহলে কয়েকদিন আর ডিশার্টিং নেই, পরে আবার অমিত স্যার যখন বলবে তখন ডিশার্টিং করা হবে। আর মাল সব নিচেই রয়েছে, এগুলো সব সাইজ করবে কালকে লেবার এসে। এখন লেবার শর্ট, তাই উপরে কাজ করছে, কালকে লেবার এগুলো সব সাইজ টাইজ করবে। আর ডিশার্টিং এদিকে ফুল কমপ্লিট। নিচে তো তোমরা দেখলে কাজ কমপ্লিট হয়ে গেছে, ওরা ঘরে চলে গেছে, এখন বাজে 5টা। আর এখন আমি আস্তে আস্তে উপরে যাচ্ছি, আর উপরে গিয়ে দু জায়গায় কাজ হচ্ছে, কাদের কতটা কাজ হচ্ছে সেটাও আমি দেখাবো। ওরা ঘরে চলে গেছে না কে জানে, আমি যাই না, সব ঠিকই তো দেওয়া রয়েছে। তো চলো গিয়ে দেখি। সবার প্রথমে এইখানেই দেখাই, ওরা যেটুকু কাজ বাকি ছিল ভিতরে, ওইখানে ওই কাজটা করে এরা চলে গেছে। এসে তো দেখি নেই, এদের কাজ কন্ট্যাক্টে ঠিকই ছিল, এটা করা কমপ্লিট। আর একটা টিমের কাজ ওইদিকে হচ্ছে, তো চলো গিয়ে দেখি। এখানে 3-4 জন কাজ করছে। এখানে একজন মিস্ত্রি বোর্ড বানাচ্ছে, একটা মিস্ত্রি ওইদিক পিটাচ্ছে, আর দুটো, মোট 4 জন এখানে নতুন গালায় কাজ করছে। একটা গালা কমপ্লিট হবে আজকে, এই একটা গালা কমপ্লিট হচ্ছে, প্লাস এই কাজ হয়েছে। ওইটা কমপ্লিট হয়ে যেত, শুধু একটা সমস্যার জন্য ম্যাটেরিয়ালের, ওইটা আজকে কমপ্লিট করা যাচ্ছে না। এই একটা ফাইনাল হয়ে যাবে আজকে, এটা আবার একটু পরে চলে যাবে। এবার আধা ঘন্টা 1 ঘন্টার মতো টাইম আছে, 5টা সামথিং বাজে। এটা করে ফাইনাল করে দিয়ে বেরোবে। ফাইনালি তো গাইজ আমাদের কাজ বাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে রুমে। আর ওরে গাইজ পেরেক দিয়ে দিয়েছে, ওরে পেরেক দিয়ে দিয়েছে, কারণ সকালে পেরেক লাগবে, ওই জন্য পেরেক দিয়ে দিয়েছে, রুমে রেখে দেবে। কালকে সকালবেলা যখন ভোরে কাজে যাওয়া হবে তখন তো স্টোর খোলে না, ওর জন্য এখন ইস্যু টিস্যু করে ঘরে রেখে দেওয়া হচ্ছে।
তো এখন সোজা ঘরে যাবো, ঘরে গিয়ে আগে ফ্রেশ ট্রেশ হবো, চান করবো, তারপরে দেখা যাবে কি। সকাল থেকে আমি বললাম একজনকে দেখাবো, সে কই আমার সে সাবস্ক্রাইবার হয়তো খুঁজে পাচ্ছি না এখনো। সে যাই হোক, ওরে দেখাবো, ইচ্ছা তো আছে, কাজ করছে হয়তো খুঁজে পাইনি আমি, আসুক ওরে দেখাবো, তোমরা দেখবো আমার সাবস্ক্রাইবারে রিয়েল একদম পুরো সাডেনলি দেখা ওর সাথে আমার। সেই যে এসে ঘরে শুয়েছি আর তো হিসাব কিতাব করা, কাজ বাজ করা, মুভি দেখা, আবার পোলয়, সেই পোলয় টু মুভিটা দেখছিলাম বাংলার। তো যাই হোক দোস্ত, এখন যে হচ্ছে ভাত খেতে, 8:30 বেজে গেছে, ফোন করেছিল ভাত খেতে যাওয়ার জন্য। আর এতে তো জল নেই, এটাও নিজেই জল তো করতে হবে। তো গিয়ে গাইস কটা খাওয়া দাওয়াটা সেরে আসি আগে। ওয়াও, রাতে তো চিকেন রান্না হয়েছে, জাস্ট অসাম বানায় কিন্তু কাকা, দেখে এত সুন্দর লাগছে। ঝোপাঝোপ খাওয়া দাওয়াটা সেরে নি, রাইস খাওয়া দাওয়া কমপ্লিট। ঘরে তো চলে এসে খাওয়া দাওয়া করে ফুল একদম পেট ভরে গেছে। আর গাইস চিকেন রান্না হয়েছিল, একটা আলাদাই কিন্তু সোয়াদ গাইস চিকেনে। কাকা কিন্তু রান্না হয়েছে সুন্দর করে, চিকেন বলো মাছ বলো, রান্না বান্না খুব দারুণ করে দোস্ত। তো এখন শোবো, 9টা বেজে গেছে গাইজ, আধা ঘন্টা ধরে টুকটুক টুকটুক করে বসে স্বাদ নিচ্ছিলাম আর খাচ্ছিলাম। তো আজকের ভিডিও গাইজ এই অবধি। আর আমি সকালবেলা বলেছিলাম যে একজন স্পেশাল মানুষকে বা আমার একটা সাবস্ক্রাইবারকে আমি এই ভিডিওতে দেখাবো, তো আই এম সো সরি আমি দেখাতে পারিনি, তার কারণ ওর সাথে আমার দেখাই হয়নি সকাল থেকে। ওকে আমি কালকে রাত্রে এতবার করে বললাম যে ভাই সকালে দেখা করিস, ভিডিও করবো, দেখা হয়নি, কাজের চাপ, আমিও কাজের চাপে একসাথে ছিলাম, খুঁজেছি আমি, ওকে পাইনি। তো তোমরা ভিডিও দেখতে থাকো গাইস, ভিডিও ফটো কিন্তু আমি পোস্ট করেছি, আমি ইউটিউবে ফেসবুকে ফটো পোস্ট করেছি ওর। আর যখনই ওর সাথে আমার দেখা হবে আমি ভিডিওতে ক্যাপচার করবো এবং সেই ব্লগে তোমরা দেখতে পারবো। আমি গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু দেখাবো আমি, এটা কনফার্ম দোস্ত, দেখাবোই আমার সাবস্ক্রাইবারকে, রিয়েল সাবস্ক্রাইবার। আমি লাইফে এরকম ফিল পেয়েছি যে র্যান্ডমলি সাডেনলি দেখা গাইস, ফিল পেয়েছি আমি, যে যারা মানে করে যে হঠাৎ দেখা সাবস্ক্রাইবারদের সাথে, ওরকম একটা ফিল পেয়েছি আমি দোস্ত। তো যাই হোক দেখাবো, ধৈর্য ধরো, দেখতে পাবা দোস্ত, ফটো তো দেখিয়েছি, ভিডিও তো দেখতে পাবা। তো আজকের ভিডিও অবধি, সব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও থেকে স্টার্ট।